দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর থাকছে লামিয়া তানজিল মাহমুদের প্রতিবেদনে। যশোরে ফেনসিডিলের একটি মামলায় সোহাগ বিশ্বাস নামে একজন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। মামলার অপর 4 আসামিকে খালাসের আদেশ দেওয়া হয়েছে। দিনাজপুরের বিরামপুরে নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রির দায়ে 2 ফার্মেসি মালিককে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। আশুলিয়া গ্যাসের লিকেজ থেকে আগুনে দগ্ধ হওয়া স্বামী স্ত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার 12 মাইলে আলামিন জুট মিলে আগুন লেগে মেশিন সহ পাট পুড়ে গেছে। 8 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। উত্তরবঙ্গের বাজেট বৈষম্য নিরসন সহ 2 দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যে বাজেট বৈষম্য, সেই বাজেট বৈষম্য থেকে উত্তরবঙ্গকে মুক্ত করবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনে 3 দফা বাস্তবায়নের দাবিতে বিএমডিএ ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন। কোথায় গেল সার্কুলার? বিএমডিএর অবিচার। শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত আসনে 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি বহাল রাখার দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করেছে বেসরকারি কলেজ শিক্ষকরা। গ্রামের ছাত্রছাত্রী যারা অধিকাংশই দরিদ্র শ্রেণী। সাভারে শুকুরজান জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যাবর্তন ও অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম। দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম রাঙামাটির কাপ্তাই হ্রদের 3 মাস মৎস্য আহরণ বন্ধ থাকার পর আগামী 2 আগস্ট মধ্যরাত থেকে শুরু হবে মৎস্য আহরণ। জুলাইয়ের চেতনা জাগ্রত করে তুলতে ঝিনাইদহে পরিষ্কার পরিচ্ছন্ন ও পলিথিন নিষিদ্ধ অভিযান শুরু করেছে শিক্ষার্থীরা। জুলাই পুনর্জাগরণ 2025 উদযাপন উপলক্ষে স্বাস্থ্য বিভাগের ডাক্তার ও নার্সদের স্মৃতিচারণমূলক আলোচনা সভা শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সিভিল সার্জন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয় তাইকোয়ান্ডো অ্যাথলেটিক্স আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল ও ক্রিকেট প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত ম্যানেজার, কোচ ও খেলোয়াড়দের ব্লেজার প্রদান এবং পুরস্কার প্রদান করা হয়েছে। লামিয়া তানজিল মাহমুদ, RTV।